আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে একজন আরেকজনের বিরুদ্ধে, এক দল আরেক দলের বিরুদ্ধে, এক সংগঠন আরেক সংগঠনের বিরুদ্ধে বিষোদ্গার করছে, বিদ্বেষের ছড়াছড়ি চলছে। এই প্রসঙ্গে ইসলাম কি বলে, একজন মুসলিম হিসাবে আমার আপনার কি দায়িত্ব, সেই সম্পর্কে আমি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সূরা কফ 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা যা কিছু উচ্চারণ করো তোমাদের মুখ থেকে, তোমাদের প্রতিটি শব্দ সংরক্ষণ করার জন্য তোমার পাশেই আছে একজন প্রহরী, যে এগুলোকে খেয়াল করছে, পর্যবেক্ষণ করছে, সিসি ক্যামেরার মতো বলা যায়। প্রতিটি মুহূর্তে আমি কি বলছি, আমার মুখ থেকে কি উচ্চারিত হচ্ছে, আমি কি বলছি, এগুলো রেকর্ড হচ্ছে। সুতরাং যেহেতু প্রতিটি কথা রেকর্ড হচ্ছে, এই রেকর্ড হতে পারে কোন রেকর্ডারের মাধ্যমে, হতে পারে অথবা আমলনামায় লিপিবদ্ধ করার মাধ্যমেও রেকর্ড হতে পারে। রেকর্ড কিভাবে করবেন সেটি আল্লাহ পাকে ভালো জানেন। তবে আল্লাহ বলেছেন যে একজন প্রহরী তোমার পাশে আছে, যে তোমার প্রতিটি শব্দের উচ্চারণ শুনতে পাচ্ছে। এজন্য কারো বিরুদ্ধে কোনো কথা বলার আগে আমাকে অবশ্যই চিন্তা করতে হবে, আমি যে কথাটি বলছি এই কথাটি ন্যায়সঙ্গত কিনা, এটা মারুফ কিনা, ভালো কথা কিনা। আল্লাহ বলেছেন মারুফ কথা তোমরা বলো, ভালো কথা বলো, সত্য কথা বলো, অকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো। তোমার শত্রু হোক, শত্রুর বিরুদ্ধে মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা মিথ্যাই, মিথ্যা কথা শত্রুর বিরুদ্ধে বলা জায়েজ নাই। এজন্য শুধুমাত্র নিজের দলকে ভারী করার জন্য, শুধুমাত্র বেশি ভোট পাওয়ার জন্য, অন্য দলকে হালকা করার লক্ষ্যে অন্য দলের ভিন্ন মতাবলম্বীর বিরুদ্ধে কোনো কথা বলার আগে অবশ্যই আমাকে চিন্তা করতে হবে যে এই কথাটি তার ক্ষেত্রে প্রযোজ্য কিনা। আজকে দেখছি এক শ্রেণীর মানুষ আলেম ওলামাদের বিরুদ্ধে পর্যন্ত বলা শুরু করে দিয়েছে। একটি দলের লোকেরা আলেম ওলামাদের বিরুদ্ধেও কথা বলছে। এবং সাম্প্রতিক সময় লক্ষ্য করেছি আলেম ওলামা যারা জর্দা দিয়ে পান খায় তাদের বিরুদ্ধে বলা হচ্ছে তারা নাকি নেশা করছে, তারা হারামের সঙ্গে জড়িত, তারা নেশাখোর হয়ে গেছে। সাধারণ মানুষ এখন আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করেছে যে আলেমরা নাকি নেশা করছে, আলেমরা নাকি হারাম কাজে জড়াচ্ছে, আলেমরা নাকি মিথ্যা কথা বলছে। আমি বলতে চাই ভাই, বাংলাদেশে থেকে আপনি সৌদি আরব থেকে কেন ফতোয়া আমদানি করছেন? আপনি কতটুকু জানেন জর্দা সম্পর্কে? হানাফি উলামায়ে কেরাম জর্দাকে হারাম বলেছে, এটা আপনি কোথায় পেয়েছেন? কোন হাদিসের কিতাবে পেয়েছেন, অথবা কোন ফিকহের কিতাবে পেয়েছেন, কোন ফতোয়ার কিতাবে পেয়েছেন যে জর্দা খাওয়া হারাম? অবশ্যই আপনাকে শরণাপন্ন হওয়া লাগবে আহলুল হাদিসদের কাছে, যারা কোনো মাযহাব ফলো করে না, যারা ইমাম আবু হানিফার দর্শন মেনে চলে না, ইমাম শাফির দর্শন মেনে চলে না, নির্দিষ্ট কোনো মাযহাবকে তারা ফলো করে না। বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর অর্ধেক মানুষ ফলো করা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম আল ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এর মাযহাব, যিনি একজন তাবিঈন ছিলেন, যিনি আনাস ইবনে মালিকের দর্শন পেয়েছেন, একজন সাহাবী আনাস ইবনে মালিক, প্রসিদ্ধ সাহাবী, নবীজির খাদেম ছিলেন। ইমামুল আযম, শ্রেষ্ঠ ইমাম বলা হয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। অন্য ইমামদেরকে আমরা শ্রদ্ধা করি, প্রত্যেকটি ইমামের ব্যাপারে আমরা শ্রদ্ধা এবং ভক্তি আমরা প্রদর্শন করি, তাদের প্রতি আমরা পজিটিভ ধারণা রাখি। প্রত্যেকটি মাযহাবের ইমামগণ সকলে হকের উপর ছিলেন এবং যার যার অবস্থান থেকে প্রত্যেকের মাযহাবের সত্য মাযহাব হিসেবে আমরা মেনে থাকি। তবে যে যে মাযহাবই ফলো করুক তাকে ওই মাযহাবই নির্দিষ্টভাবে ফলো করতে হবে। এটার উপর উলামায়ে কেরামের ইজমা তথা সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে যে আপনাকে যে কোনো একটি মাযহাবকে মেনে চলতে হবে। যে এলাকায় যে মাযহাবের প্রচলন রয়েছে ওই এলাকায় ওই মাযহাবের বাইরে গিয়ে কোনো ফতোয়া দেওয়া জায়েজ নাই। অথচ
সাধারণ মানুষ যার মুখে দাড়ি নাই, যার পরনে কোনো সুন্নতি পোশাক নাই, যার মাথায় নবীজির সুন্নত টুপি নাই, রাস্তায় দাঁড়িয়ে আলেম ওলামাদেরকে বলছে নেশাখোর, শুধুমাত্র জর্দা খাওয়ার কারণে। আপনি কি জানেন ইমাম আবু হানিফার এই ক্ষেত্রে কি মাসালা, উনি কি ফতোয়া দিয়েছেন? ওনার মাযহাবের ইমামগণ, ওনার যে টিম আছে সেখান থেকে কি ফতোয়া এসেছে? কোন কিতাবে পানের সঙ্গে জর্দা খাওয়াকে হানাফি মাযহাবে ফিকহে হানাফিতে হারাম বলা হয়নি, নাজায়েজ বলা হয় নাই। আপনি কেন সেই তামাকের মাসালার সঙ্গে জর্দার মাসালাকে আপনি মিলাচ্ছেন? এই বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে, সেই বিষয়ে আরেকদিন কথা বলবো যে জর্দা খাওয়ার বিধান কি, সিগারেট খাওয়ার বিধান কি, মদ খাওয়ার বিধান কি। সেগুলোকে অবশ্যই ফুকাহায়ে কেরাম আলাদা আলাদা দৃষ্টিকোণ থেকে দেখে। মদকে সিগারেট মনে করা হয় না, আবার সিগারেটকে জর্দা মনে করা হয় না, জর্দাকে মদের মতো সমতুল্য মনে করা হয় না, অথবা জর্দাকে সিগারেটের মতো ধূমপানের মতো নাজায়েজ অথবা মাকরুহে তাহরিমি মনে করা হয় না। তাহলে আপনারা কেন না জেনে না বুঝে শুধুমাত্র দলের সাথে, দলকে চাঙ্গা করার জন্য এবং প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আপনারা যে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলছেন, এটার জবাবদিহিতা কিন্তু আছে। আল্লাহ তাআলার কাছে আপনাকে দাঁড়াতে হবে। এজ এ মুসলিম হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে এই ধরনের প্রতিহিংসামূলক বক্তব্য পরিহার করা। প্রতিটি রাজনৈতিক দলের ব্যক্তিবর্গকে আমি আহ্বান করব যে আপনার প্রতিপক্ষ আলেম হোক অথবা সাধারণ মানুষ হোক, তার বিরুদ্ধে আপনি মিথ্যা কোনো কথা বলতে পারবেন না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহ বলেছেন, কেউ যদি তোমার কাছে কোনো খবর নিয়ে আসে, কোনো ফাসিক, তাহলে সেই খবরকে যাচাই বাছাই করো। যাচাই বাছাই করা ছাড়া যদি তুমি কথা বলে ফেলো কারো বিরুদ্ধে, আন তুসিবু কওমান বিজাহালা, তাহলে অজ্ঞতাবশত হয়তো বা কোনো কওমের উপর, কোনো জাতি গোষ্ঠীর উপর, কোনো দলের উপর তুমি আক্রমণ করে বসবে। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, এবং পরক্ষণেই তোমার এই কৃতকর্মের কারণে তুমি কিন্তু লজ্জিত হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেই কথা বলেছেন। এজন্য ভাইরা আমার, আসুন আমরা আমাদের জবানকে সংযত করি, আমাদের কথাকে আমরা মাধুর্যতায় আমরা সাজিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীন মেনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।